হ্যালো এইচএসসি 27 এবং 28 ব্যাচ, কী অবস্থা তোমাদের? আসলে আমরা একটা ক্লাস করেছিলাম গুণগত রসায়নের, আজকে হচ্ছে দ্বিতীয় ক্লাস। বেস টাইপ 0 হচ্ছে বেসিক ক্লাসটা ছিল। তো বেসিক ক্লাসের ওখানে তোমরা যদি হচ্ছে যে ইয়াটা দেখো, রোড ম্যাপটা দেখো আগের ক্লাসটা, তো দেখবে হচ্ছে প্রথমে হচ্ছে আমাদের পরমাণু এবং পরমাণুর কণিকা ছিল। এরপরে হচ্ছে আজকে আইসো সম্পর্কিত তথ্য নিয়ে আমরা শুরু করছি। হ্যাঁ, তো দেখো আমাদের আইসো সম্পর্কিত তথ্য দেখতে পাচ্ছ। ময়মনসিংহ বোর্ড হচ্ছে কতবার আসছে? ময়মনসিংহ বোর্ড হচ্ছে 23 আসছে, ঢাকা বোর্ড 21 আসছে, দিনাজপুর বোর্ড 22, 19, রাজশাহী বোর্ড 22, যশোর বোর্ড 22, দিনাজপুর বোর্ড 22, 19। তার মানে এটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট আছে। হ্যাঁ, তো কিসের জন্য? এটা আমাদের এমসিকিউ এর জন্য, আমাদের এমসিকিউ। এবং এর সাথে হচ্ছে মেডিকেল আর হচ্ছে ডেন্টাল, এই জায়গাগুলোতেও ইম্পর্টেন্ট। আবার ভার্সিটি, আবার হচ্ছে তোমার মানে ওভারঅল আমরা যদি বলি অ্যাডমিশনেও এটা ইম্পর্টেন্ট। তো দেখো আমরা এক এক করে সবগুলো শিখবো, এখানে সবগুলো দেখি। আমাদের নাম হচ্ছে, টপিক হচ্ছে আইসো সম্পর্কিত তথ্য। আইসো আইসো সম্পর্কিত তথ্য, তোমরা হেডিং দিয়ে দাও আইসো সম্পর্কিত তথ্য। আমরা সবগুলা জিনিসই জানবো। এক নাম্বার হচ্ছে দেখো, এক নাম্বার হচ্ছে কি আইসোটোপ, আইসোটোন, আইসোবার, আইসোটোপ, আইসোটোন, আইসোবার, আইসো ইলেকট্রন, তারপরে দেখো আইসো ডায়াফার, আইসো ইস্টার, আইসোমার, আইসোটোন, আইসোমার। এই তো আমরা হচ্ছে এইগুলো দেখবো। হ্যাঁ, দেখো তো আইসোটোপ জিনিসটা কি? আইসোটোপ তোমরা হচ্ছে জানো, ক্লাস 9-10 থেকে দেখে আসছো, 8-এও আছে হালকা। আইসোটোপ জিনিসটা হচ্ছে প্রোটন সংখ্যা সমান হবে। কার প্রোটন সংখ্যা সমান হবে? একটা মৌলেরই হচ্ছে একই মৌলের আইসোটোপ হবে। হ্যাঁ, আর আইসোটোন, আইসোবার এইগুলো হচ্ছে একাধিক মৌলের। হ্যাঁ, তাহলে আইসোটোপ হচ্ছে দেখো একটাই মৌল, মানে কি ধরো হাইড্রোজেনের আইসোটোপ নিলাম, হাইড্রোজেন হচ্ছে অন, হ্যাঁ, অন2, অন3। তারপর আরও যদি নিই অক্সিজেন হচ্ছে 8-16, 8-17, 8-18। তো দেখো আমাদের এইখানে আমরা দেখতে পাচ্ছি যে হাইড্রোজেনের এগুলো সব কিন্তু হাইড্রোজেনেরই আইসোটোপ। হ্যাঁ, তো দেখো আইসোটোপ হচ্ছে প্রোটন সংখ্যা সমান হবে। কি সংখ্যা সমান হবে? প্রোটন সংখ্যা। তো প্রোটন সংখ্যা জিনিসটা কি? এই যে এইগুলো 1 প্রোটন হচ্ছে পায়ের কাছে থাকবে। এই যে এই 3জন পরস্পর আইসোটোপ। দেখো আইসোটোপ পয়ে প্রোটন সংখ্যা, তার মানে একই মোলের কি হবে? প্রোটন সংখ্যাগুলা সমান হবে। এখানে দেখো এইগুলো আবার পরস্পরের আইসোটোপ। এর প্রোটন সংখ্যা হচ্ছে 8, এর প্রোটন সংখ্যা 8, এর প্রোটন সংখ্যাও 8। তার মানে এরা পরস্পরের আইসোটোপ, এরা পরস্পরের আইসোটোপ।
আবার এখান থেকে হাইড্রোজেন, এখান থেকে অক্সিজেন, এরা কিন্তু আইসোটোপ না, নিজেদের ভিতরে আইসোটোপ। এবার দেখ আইসোটোন, আইসোটোন মানে কি? আমরা নাম দেখে বুঝতেছি আইসোটোন হচ্ছে নিউটন সংখ্যা সমান হবে আইসোটোন। তাহলে আমরা যদি দেখি ফ্লোরিন 9, 19 আর নিয়ন 10, 20। দেখো নিউটন সংখ্যা আমরা কীভাবে পাই, যে ভর থেকে যদি আমরা মাথায় থাকে ভর, পায়ের কাছে থাকে প্রোটন, তাহলে দেখো তুমি যদি 10 থেকে 9 বাদ দাও, সরি এটা হচ্ছে 19 হবে, 19 থেকে যদি 9 বাদ দাও তাহলে তুমি 10 পাবে, এটা 20 থেকে যদি 10 বাদ দাও তাহলে তুমি 10 পাবে। তার মানে নিউটন সংখ্যা উভয়ের কি সমান, তার মানে এরা পরস্পরের কি আইসোটোন, এরা পরস্পরের কি বলো আইসোটোন। তারপরে তোমার আরও যদি উদাহরণ দিই, ফসফরাস হচ্ছে 15, 31 আর সালফার হচ্ছে 16, 32। 31 থেকে যদি তুমি 15 বাদ দাও তাহলে কত পাবে বলো তো? 16 পাবে। আবার 32 থেকে তুমি যদি 16 বাদ দাও তাও হচ্ছে 16 আসবে। তার মানে এরা পরস্পরের কি, এই দুইটা পরস্পরের হচ্ছে আইসোটোন। আইসোটোন মানে কি নিউটন সংখ্যা সমান হবে, নিউটন সংখ্যা কি হবে সমান হবে। আইসোবার, আইসোবার, আইসোবার মানে কি বলো তো? আইসোবার হচ্ছে ভর সংখ্যা সমান, আইসোবার কি বলো? ভর সংখ্যা সমান হবে। তো আইসোবারের আমাদের দুইবার আসছে আর্গন, দেখো এটা আসছে হচ্ছে আর্গন 18, 40 আর ক্যালসিয়াম, ক্যালসিয়াম হচ্ছে 20, 40। তো দেখো এই যে ভরগুলা আইসোবার ভর সংখ্যা, দেখো এখানেও ভর সংখ্যা হচ্ছে 40, এখানেও ভর সংখ্যা 40। বয় বার আর হচ্ছে বারে হচ্ছে ভর সংখ্যা সমান, বারে হচ্ছে কি সংখ্যা সমান হবে? ভর সংখ্যা সমান। তার মানে আইসোবারে হচ্ছে ভর সংখ্যা সমান হবে, ভর সংখ্যা সমান। আইসোটোনে হচ্ছে নিউটন সংখ্যা সমান, নিউট্রন সংখ্যা সমান সমান। আর হচ্ছে দেখো এখানে হচ্ছে আইসোটোপে প্রোটন সংখ্যা সমান, প্রোটন সংখ্যা সমান। তাহলে এতক্ষণ পর্যন্ত বোঝা গেছে, আমরা বুঝছি। এবার আসবো আমরা আইসো ইলেকট্রন। আইসো ইলেকট্রন হচ্ছে দেখো আমরা নিলাম হচ্ছে অ্যালুমিনিয়াম 3+, সোডিয়াম প্লাস, তারপর হচ্ছে অক্সিজেন 2-, নিয়ন। দেখো প্রত্যেকের তুমি যদি ইলেকট্রন সংখ্যাগুলো হিসাব করো, এখানে দেখো প্লাস মানে ঘাটতি, তার মানে এখানে পারমাণবিক সংখ্যা 13, 13 থেকে 3 বাদ, তাহলে এখানে অ্যাকচুয়ালি ইলেকট্রন আছে কয়টা? 10টা। এখানে দেখো প্লাস মানে ঘাটতি, তাহলে কয়টা প্লাস? একটা প্লাস। একটা প্লাস মানে কয়টা ঘাটতি বলো? একটা ঘাটতি। তো তুমি যদি এখানে 11 থেকে হচ্ছে 1 বাদ দাও তাহলে থাকবে হচ্ছে 10। এখানে দেখো মাইনাস মানে হচ্ছে বাড়তি, তার মানে এমনি প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা স্বাভাবিক অবস্থায় যে কয়টা প্রোটন থাকে সেই কয়টা ইলেকট্রন থাকে। তার মানে এখানে ইলেকট্রন আছে হচ্ছে 8টা, আর এই যে -2 মানে এটা যদি যোগ করি তাহলে 8 আর 2 কত হবে? 10টা। আবার এখানে নিয়নের প্রোটন সংখ্যা 10, ইলেকট্রন সংখ্যা কত? 10। তার মানে এরা পরস্পরের হচ্ছে কি আইসো ইলেকট্রন। কেন আইসো ইলেকট্রন বলো তো? সবার ইলেকট্রন সংখ্যা কি সমান, সবার ইলেকট্রন সংখ্যা কি বলো সমান। তারপরে আমরা আবার আইসো ডায়াফার দেখব। আইসো ডায়াফার তুমি যদি দেখো, আইসো ডায়াফারটা খুবই ইম্পর্টেন্ট। আইসো ডায়াফার হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একাডেমিকে আসে না তেমন। আইসো ডায়াফার হচ্ছে দেখো ফ্লোরিন, ফ্লোরিনের আমাদের ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা কত বলো তো? ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 9 আর ভর সংখ্যা কত? 19। আর সোডিয়াম যদি আমরা খেয়াল করি, সোডিয়াম হচ্ছে কত? সোডিয়াম হচ্ছে তোমার হচ্ছে 11 আর 23, তাই না? তাহলে এদের যদি আমরা দেখো এদের হচ্ছে নিউটন সংখ্যাটা বাদ দিই তাহলে 10 আসে। এখান থেকে যদি আমরা দেখো ভর থেকে প্রোটন সংখ্যা বাদ দিলাম তাহলে এটা থাকলো নিউটন সংখ্যা 10। আবার এখান থেকে বাদ দাও, 3 থেকে 1 বাদ দিলে 2, 2 থেকে 1 বাদ দিলে 1। তার মানে এখানেও নিউটন সংখ্যা কত? 12টা। তো এখন আমাদের আইসো স্টারের সিস্টেমটা কি, সরি আইসো ডায়াফারের সিস্টেমটা হচ্ছে যে তোমার এরকম দাঁড়াও একটু, আইসো স্টার
এটা হচ্ছে 6 নম্বর দিয়ে দিলাম। দেখো আইসোডায়াফারের সিস্টেমটা হচ্ছে নিউটন সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দাও এবার, n মাইনাস পি, তাহলে হচ্ছে 10 বিয়োগ 9, তাহলে থাকলো কত 1। এখানেও নিউটন সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দাও, 12 বিয়োগ কত 11, তাহলে থাকলো কত 1। দেখো নিউটন সংখ্যা আর প্রোটন সংখ্যার পার্থক্য এখানেও 1, নিউটন সংখ্যা আর প্রোটন সংখ্যার পার্থক্য এখানেও 1। তার মানে এই দুইজনেরই নিউটন সংখ্যা এবং প্রোটন সংখ্যার পার্থক্য। প্রথমে আমরা নিউটন সংখ্যা পাইলাম হচ্ছে 10, এর প্রোটন সংখ্যা হয় 9, তাহলে 10 থেকে 9 বাদ দিলে 1, এর প্রোটন সংখ্যা হচ্ছে দেখো 11, ভর সংখ্যা 23, এটা থেকে বাদ দিলে আমাদের নিউটন সংখ্যা আসছে 12টা। এখান থেকে যদি আমরা আবার প্রোটন সংখ্যা বাদ দিই, নিউটন সংখ্যা প্রোটন সংখ্যার পার্থক্য 1, তাহলে নিউটন সংখ্যা ও প্রোটন সংখ্যার পার্থক্য যদি সেম হয় তাহলে তারা পরস্পর কি, তারা পরস্পর হচ্ছে বলো, তারা আইসো ডায়াফার, তারা পরস্পর কি আইসো ডায়াফার। তারপরে আমাদের আরেকটা কমন উদাহরণ হচ্ছে ইউরেনিয়াম আর হচ্ছে থোরিয়াম। আমরা এই এক্সাম্পলটা নিই, সেটা হচ্ছে কি দেখো, ইউরেনিয়াম 92 238, আর থোরিয়াম হচ্ছে টিএইচ, থোরিয়াম দেখো 90 আর 234। এই এক্সাম্পলটাও তোমাদের হচ্ছে পরীক্ষা আছে ভালো মতো। দেখো এটাই আসছে ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায়, মূলত এটা আসছিল। তো এটা যদি সলভ করো দেখো কি হয়। এটাতে হচ্ছে আমরা হচ্ছে প্রথমে দেখছি ভর সংখ্যা 238 আর হচ্ছে প্রোটন সংখ্যা কত 92। তাহলে আমরা যদি বাদ দিই তাহলে এখান থেকে নিউটন সংখ্যা পাবো, 8 থেকে 2 বাদ দিলে কত 6, 10 আর 3 13, 9 বাদ দিলে কত 4, হাত থাকলো 1, তার মানে 146। এখানে হচ্ছে নিউটন। আবার এখানে বাদ দাও, 4 থেকে 0 বাদ দিলে 4, 13 থেকে 9 বাদ দিলে হচ্ছে 4, আর এখানে 1, তার মানে 144 নিউটন সংখ্যা। এবার আমরা নিউটন সংখ্যা থেকে যদি প্রোটন সংখ্যা বাদ দিই তাহলে দেখো n মাইনাস পি করো, n মাইনাস পি যদি করো তাহলে 146 বিয়োগ হচ্ছে 92, তাই না? তাহলে 6 থেকে 2 বাদ দিলে হচ্ছে 8, 6 থেকে 2 বাদ দিলে হচ্ছে 4, আর 14 থেকে হচ্ছে 9 বাদ দিলে 5, 54 পাওয়া যাচ্ছে এইদিকে। আবার এখানে দেখো n মাইনাস পি যদি করো তাহলে 144 বিয়োগ হচ্ছে প্রোটন সংখ্যা কত 90, তাহলে এখানে 9 থেকে 4 বাদ দিলে 4, 4 থেকে 0 বাদ দিলে 4, 5। তার মানে এখানে হচ্ছে পার্থক্যটা আমরা দেখছি নিউটন সংখ্যা আর প্রোটন সংখ্যার পার্থক্যটা কত হলো 54। এখানেও নিউটন সংখ্যা এবং প্রোটন সংখ্যার পার্থক্যটা কত 54। তার মানে নিউটন সংখ্যা এবং প্রোটন সংখ্যার পার্থক্য যেহেতু সমান পাচ্ছি, তার মানে আমরা বলতে পারি ইউরেনিয়াম আর থোরিয়াম কি পরস্পর আইসো ডায়াফার। বুঝছো? তাহলে আমাদের আইসো ডায়াফার গেল। এবার আইসোমার এবং আইসো স্টার। তো আইসোমার নিয়ে আমাদের খুব বেশি কথাবার্তা নাই। আইসোমারের দেখো, তাহলে এটা তোমরা বুঝছো আশা করি। এবার আইসোমারটা কি হবে দেখো, আইসোমার হচ্ছে সাপোজ হচ্ছে ম্যাগনেসিয়াম 12 24, এদের হচ্ছে এখান থেকে যদি আমরা একটা গামা বের করি তাহলে দেখো ম্যাগনেসিয়াম 12 24ই থাকলো, 12 24ই থাকলো। তাহলে আমাদের এই যে ভর সংখ্যা পারমাণবিক সংখ্যা সেম, ভর সংখ্যা সেম। কিন্তু এদের হচ্ছে অভ্যন্তরীণ গঠনের একটা পার্থক্য আছে। অভ্যন্তরীণ পার্থক্যটাকে শুধুমাত্র থাকবে, কিন্তু বাহ্যিক দৃষ্টিতে তোমার কাছে আমার কাছে মনে হবে সেম আছে। বুঝছো? এরাই পরস্পর হচ্ছে আইসোমার, এরাই পরস্পর কি আইসোমার। এবার আইসো স্টারটা ভালো আইসো স্টারটা বেশ ইম্পর্টেন্ট, এটা আসে পরীক্ষায়। তাহলে আইসো স্টার জিনিসটা কি? আইসো স্টার হচ্ছে দুইটা জিনিস থাকবে। আইসো স্টার হচ্ছে দুইটা শর্ত। আইসো স্টার কি হবে বলো? দুইটা শর্ত। তাদের হচ্ছে পরমাণুর সংখ্যা সমান হবে। আইসো স্টার শর্ত দুইটা আমি আগে লিখি। প্রথম কথা হচ্ছে পরমাণুর সংখ্যা হচ্ছে সমান হবে এবং আরেকটা জিনিস হবে, সেটা হচ্ছে কি ইলেকট্রন সংখ্যা। মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে সমান হবে। এই দুইটা জিনিস হবে। তাহলে দেখো আইসোস্টার পরমাণু সংখ্যা সমান হবে এবং মোট ইলেকট্রন সংখ্যা কি হবে? সমান হবে। দেখো আমরা যদি একটু উদাহরণগুলো খেয়াল করি, সেটা হচ্ছে তাহলে আমরা আরও ভালো ধারণা পাবো। যদি আমরা N2 এবং কার্বন মনোক্সাইড নিই, নাইট্রোজেন গ্যাসে হচ্ছে পরমাণুর সংখ্যা। দেখো এখানে পরমাণুর সংখ্যা হচ্ছে পরমাণু 2টা। পরমাণু কয়টা? 2টা। দ্বিপরমাণু না, এই যে নাইট্রোজেন 2টা, এখানে কার্বন 1টা আর অক্সিজেন 1টা, এখানেও পরমাণু হচ্ছে 2টা। মোট ইলেকট্রন দেখো, নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা কত, প্রোটন সংখ্যা কত 7। তাহলে স্বাভাবিক অবস্থায় প্রোটন যেটা, ইলেকট্রনও তো এটা, তার মানে 7 দুগুণে 14টা ইলেকট্রন হচ্ছে এখানে আছে 14টা। এখানে ইলেকট্রন আছে কয়টা দেখো, কার্বনের হচ্ছে
ছয়টা আর অক্সিজেনের হচ্ছে 8টা, 8 আর 6 কত, 14টা। মোট ইলেকট্রন যেহেতু সেম, তার মানে এরা পরস্পর কি বলতো, আইসো স্টার। পরমাণুর সংখ্যাও সেম, দুই জায়গায় ইলেকট্রন সংখ্যাও সেম। তাহলে আমি যদি তোমাকে আরও একটা বলি যে আইসো স্টারের উদাহরণ দাও, তো তোমরা পারবা না। দেখো আমরা আরেকটা যদি উদাহরণ প্র্যাকটিস করি, সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এবং নাইট্রাস অক্সাইড N2O। দেখো কার্বন ডাইঅক্সাইড, এখানে পরমাণুর সংখ্যা কয়টা, 2টা আর একটা 3টা। মোট পরমাণু হচ্ছে 3টা, এখানে পরমাণু 2টা আর একটা কয়টা, 3টা। তাহলে দুই জায়গাতেই হচ্ছে আমাদের 3টা করে পরমাণু আসলো। এবং আমরা যদি হচ্ছে ইলেকট্রন সংখ্যাটা হিসাব করি, দেখো কার্বনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে কত, 6টা। আর অক্সিজেনের কয়টা, 8 দুগুণা 16, 16 আর 6 কত, 6 6 12, তার মানে 22টা হচ্ছে ইলেকট্রন। এখানে দেখো কয়টা ইলেকট্রন, নাইট্রোজেন 7 দুগুণা কত, 14 আর হচ্ছে 8টা, তার মানে 14 আর 8 হচ্ছে 22, তাই না? তাহলে এইখানেও হচ্ছে ইলেকট্রন সংখ্যা কয়টা, 22টা। তার মানে এখানেও পরমাণুর সংখ্যা 3টা করে পেলাম, ইলেকট্রন সংখ্যা 22টা করে পেলাম। এই জন্য আমরা বলতে পারি কার্বন ডাইঅক্সাইড এবং নাইট্রাস অক্সাইড এরা পরস্পর হচ্ছে আইসো কি বলতো, স্টার। আবার নাইট্রোজেন এবং কার্বন মনোক্সাইড এরাও পরস্পর কি, আইসো স্টার। তাহলে আমরা আইসো সম্পর্কিত মোটামুটি সবগুলো ধারণাই পেয়ে গেলাম। হ্যাঁ, তো দেখো এরপর হচ্ছে আমরা যদি আরেকটু দেখি, সেটা হচ্ছে কি, এই যে আইসোমারের সংজ্ঞাটা আমি দিয়ে দিয়েছি, যে পারমাণবিক সংখ্যা ভর সংখ্যা সমান, কিন্তু অভ্যন্তরীণ গঠন ও তেজস্ক্রিয় ধর্মের বৈসাদৃশ্য রয়েছে, তারা পরস্পর হচ্ছে কি, আইসোমার। তারপরে হচ্ছে আমরা উপরে আরেকটা, এই যে এই স্লাইডটা যদি দেখি, দেখো আইসোটোপ, এখানে আমি একটু রিক্যাপ দিয়ে দিই। সেটা হচ্ছে যে আইসোটোপ পয়ে প্রোটন সংখ্যা হচ্ছে সমান হবে। আইসোটোপে কি হবে বলো, প্রোটন সংখ্যা সমান হবে। হ্যাঁ, আইসোটোপে কি হবে, প্রোটন সংখ্যা আমাদের সমান হবে। এই হচ্ছে প্রোটন, পয়ে প্রোটন আর পয়ে আইসোটোপ। আইসোবার, বয়ে হচ্ছে ভর সংখ্যা সমান হবে। কি হবে বলো, ভর সংখ্যা সমান হবে। এই যে আইসোটোন হচ্ছে নিউটন সংখ্যা সমান হবে। আইসোটোন কি হবে, নিউটন সংখ্যা, আইসোটয় হচ্ছে টোন, আর টয় হচ্ছে নিউটন সংখ্যা সমান হবে। ওই দিকে হচ্ছে কতগুলো উদাহরণ দেওয়া আছে, তোমরা প্র্যাকটিস করবা, তাহলে বুঝতে পারবা। তো আমরা বুঝছি যে আইসোটোপ হচ্ছে একটা পরমাণুর হবে, আইসোবার এবং আইসোটোন এগুলো হচ্ছে একাধিক পরমাণু মানে কি, কপার এবং জিঙ্ক তারা আলাদা আলাদা মৌলিক পরমাণু না, সালফার আর ফসফরাস এরাও আলাদা আলাদা, কিন্তু দেখো হাইড্রোজেন কি একটাই, তারই হচ্ছে আইসোটোপ। বুঝছো? দেখো এরপর যদি আমরা একটি মৌলের 3টি আইসোটোপের পরিমাণ যথাক্রমে হচ্ছে পারমাণবিক ভর যথাক্রমে M1 M2 আর হচ্ছে এটা M3 হবে। এটা হচ্ছে M3 এবং আপেক্ষিক প্রাচুর্যতা হচ্ছে A%, B% হচ্ছে C% হয়। তবে মৌলের একটি পরমাণুর গড় ভর কত, মৌলের একটি পরমাণুর গড় ভর বের করার সিস্টেম হচ্ছে যার যা তাকে তা দ্বারা গুণ, মাঝে যোগ চিহ্ন দিবে, 100 দ্বারা ভাগ করবে। দেখো আইসোটোপের পারমাণবিক ভর যথাক্রমে হচ্ছে M1 কত পার্সেন্ট আছে, A%, তার মানে M1 ইন্টু কত, A প্লাস M2 ইন্টু B প্লাস M3 ইন্টু কত, C ডিভাইডেড বাই কত দ্বারা ভাগ, 100 দ্বারা ভাগ। বুঝছো? এই তো গড়, এটা হচ্ছে গড় ভর বের করার সিস্টেম। এইভাবে হচ্ছে তোমরা গড় ভর বের করতে পারবে। তো আমার কাছে যেহেতু ক্যালকুলেটর নাই, আমরা একটা ম্যাথ দেখি। প্রকৃতিতে প্রাপ্ত কপারের 2টি আইসোটোপ যথাক্রমে এত এত এবং প্রাচুর্যতা শতকরা পরিমাণ যথাক্রমে এত এত হলে গড় ভরটা আমরা বের করব, গড় ভর। তো তোমরা এটা ইজিলি করতে পারবে। দেখো এই কপার আইসোটোপ কত দেওয়া আছে ভর, 63, মাথার কাছে থাকে ভর, এটা শতকরা পরিমাণ হচ্ছে 75% প্লাস এটা দেওয়া আছে হচ্ছে 65, এটার শতকরা পরিমাণ হচ্ছে 25 ডিভাইড বাই 100 দ্বারা ভাগ। দেখো হচ্ছে গড় ভর তোমাদের চলে আসবে। বুঝছো? এগুলো সোজা, এগুলো নিয়ে এত বেশি কথা বলার কিছু নাই। আমরা কিছু MCQ প্র্যাকটিস করব। বলছে আইসোটোন কোনটি আইসোটোনের উদাহরণ? আইসোটোন মানে নিউটন সংখ্যা সমান হবে। দেখো আইসোটোন মানে কি হবে, নিউটন সংখ্যা সমান হবে। সবগুলোর হচ্ছে ভর সংখ্যা সমান, সবগুলোর ভর সংখ্যা সমান, তার মানে এরা পরস্পর আইসোবার। আমরা যদি একটু খেয়াল করি তো দেখো আমরা কোনটা হবে, আইসোবার এরা। তারপর আমরা যদি একটু নিচ দিকে দেখি, 40 থেকে 20 বাদ দাও, তাহলে থাকছে কত, 20। 39 থেকে হচ্ছে 20 বাদ দাও, তাহলে এটা হবে না, কারণ হচ্ছে এখানে চলে আসছে কত,
19, এখানে দেখো 39 থেকে 20 বাদ দাও 19, এটাও হবে না, তাহলে এখানে বাদ দাও 6 থেকে 6 বাদ দিলে হচ্ছে 0, 3 থেকে 1 বাদ দিলে কত 2, 20, এখানেও হচ্ছে 7 থেকে 7 বাদ দিলে 0, 20, এখানেও হচ্ছে 20। তার মানে এরা পরস্পর হচ্ছে আইসোটোন। বি নাম্বার উদাহরণ, সরি বি নাম্বার অপশান হবে অ্যান্সার। ময়মনসিং বোর্ড 23 সালে আসছে। দেখো মেডিকেল একটা কোশ্চেন দিয়েছে হচ্ছে কি আইসোটোপের অক্সিজেনে কতটি আইসোটোপ পাওয়া যায়, অক্সিজেনের কতটি আইসোটোপ পাওয়া যায় মেডিকেল 19 বিশ্লেষণে। আসলে এগুলো তুমি যদি মানে না তোমার পড়া থাকে তাহলে তুমি কিন্তু পারবে না। অক্সিজেনের আইসোটোপ হচ্ছে 3টে, অক্সিজেন হচ্ছে 8, 16, অক্সিজেন হচ্ছে 8, 17, অক্সিজেন হচ্ছে 8, 18। এই অক্সিজেনের হচ্ছে 3টে আইসোটোপ। অক্সিজেনের কয়টা আইসোটোপ বলো? 3টে আইসোটোপ। এবার দেখো নিচের কোন মৌলটির স্থায়ী আইসোটোপ আছে। স্থায়ী আইসোটোপ আছে মানে কার কোনো আইসোটোপ নাই, সে নিজেই একা, সেটা হচ্ছে সোডিয়াম। এটা অনেক ইম্পর্টেন্ট, এটা প্রায় আছে মেডিকেল 18-19 সেশন আসছে। এরপর দেখো যে সমস্ত পরমাণুর ভর সংখ্যা বা পারমাণবিক ভর একই কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন, ভর সংখ্যা সমান মানে চোখ বন্ধ করে হচ্ছে আইসোবার। আইসোবার হচ্ছে বি নাম্বার অ্যান্সার। এটা মেডিকেল 17-18 সেশনে আসছে। তারপরে দেখো বলছে আইসোটোনের উদাহরণ কোনটি। আইসোটোন মানে নিউটন সংখ্যা সমান। আমরা নিউটন সংখ্যা দেখবো 14 থেকে 6 বাদ দিলে 8, 16 থেকে 8 বাদ দিলে 8, তার মানে আইসোটোন হচ্ছে ক নাম্বার অ্যান্সার। এটা দেখছি। এরপরে দেখো বলছে কোন পরমাণুগুলোর সর্বব্যস্ত শক্তি স্তরে একই সংখ্যক ইলেকট্রন থাকে। সর্বব্যস্ত শক্তি স্তরে একই সংখ্যক ইলেকট্রন থাকে যারা একই গ্রুপের মৌল। তাহলে একই গ্রুপের মৌল কারা? দেখো অক্সিজেন না, এই যে সোডিয়াম পটাশিয়াম 1 নম্বর গ্রুপের মৌল এরা। এদের হচ্ছে কি, এটা ঢাকা বোর্ড 25 সালে আসছে। এদের হচ্ছে সর্বব্যস্ত শক্তি স্তরে একই সংখ্যক ইলেকট্রন আছে। সোডিয়াম আমরা যদি দেখি, সোডিয়াম দেখবো হচ্ছে এটা নিউক্লিয়াস, তার মানে এটা হচ্ছে প্রথম কক্ষপথ। এটা যদি প্রথম কক্ষপথ হয়, দেখো এখানে ইলেকট্রন আছে কয়টা? 2টা। এরপর এটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথ, এখানে হচ্ছে 8টা ইলেকট্রন আছে। এখানে কয়টা? 8টা। 2, 4, 6, 8। এবং লাস্ট কক্ষপথ আছে। লাস্ট কক্ষপথ ইলেকট্রন হচ্ছে দেখো কতটা আছে। লাস্ট কক্ষপথ ইলেকট্রন আছে হচ্ছে 1টা, হ্যাঁ, সোডিয়ামের। সেমভাবে যদি তুমি পটাশিয়াম দেখো, এই কক্ষপথে 8টা থাকবে, তারপরের কক্ষপথে 1টা থাকবে। বুঝছো? তাহলে সোডিয়াম পটাশিয়াম এগুলোর শেষ কক্ষপথে 1টা করে ইলেকট্রন আছে। বলছে কোন সেটটির আয়ন সমূহ হচ্ছে সম ইলেকট্রনিক। সম ইলেকট্রনিক মানে কি বলো তো ভাই? সম ইলেকট্রনিক মানে হচ্ছে ইলেকট্রন সংখ্যা সমান। তো ইলেকট্রন সংখ্যা সমান কোথায় আছে? দেখো ম্যাগনেসিয়াম, এখানে ম্যাগনেসিয়াম 2+, তাহলে 12 থেকে হচ্ছে 10 বাদ দাও, সরি 12 থেকে 2 বাদ দাও, 10টা ইলেকট্রন আছে। এখানে হচ্ছে ক্যালসিয়াম 2 থেকে 18টা আছে, তার মানে জীবনেও এটা হবে না। এখানে হচ্ছে ফ্লোরিন মাইনাস, মানে হচ্ছে 9টা আর একটা 10টা, ক্লোরিন মাইনাস 17 আর একটা 18টা, এটাও হবে না। তাহলে অ্যালুমিনিয়াম 3+ হচ্ছে 13 আর 10, এখানে 10টা হবে। আয়রন হচ্ছে 26 থেকে 3 বাদ দাও, তাহলে হচ্ছে 23, এটাও জীবন হবে না, তার মানে লাস্টেরটা অ্যান্সার। অক্সিজেন হচ্ছে 8 আর 2 মাইনাস, মানে নর্মালি 8টা আর 2টা মাইনাস আছে, তাহলে 8 আর 2 কত? 10টা। আর এখানে 9 যোগ 1, 9 আর 1 কত? 10টা। তার মানে অ্যান্সার হবে কি ডি নাম্বার, সম ইলেকট্রনিক। বলছেন কোনটির মধ্যে ইলেকট্রন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা সমান। কোনটির মধ্যে ইলেকট্রন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা সমান? ইলেকট্রন সংখ্যা হচ্ছে এখানে দেখো ফ্লোরিন হচ্ছে 9, 9 আর 1 যদি আমরা মাইনাস থাকে তাহলে আমরা জানি যোগ কত হয়, তাহলে 9 আর 1 হচ্ছে কত? 10টা, তার মানে এখানে ইলেকট্রন সংখ্যা 10টা। আর নিউট্রন সংখ্যা হচ্ছে 19 থেকে যদি 9 বাদ দিই তাহলে নিউট্রন সংখ্যা হচ্ছে 10টা। তার মানে এইটার ক্ষেত্রে হচ্ছে ইলেকট্রন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা কি সমান। এটা হচ্ছে রাজশাহী বোর্ড 25 সালে আসছে। তারপরে আমরা আরও দেখব, আমরা যদি খেয়াল করি, বলছে হাইড্রোজেনের আইসোটোপ কয়টা। হাইড্রোজেনের আইসোটোপ হচ্ছে 7টা, থাকলে 7টা অ্যান্সার দিবে, যেহেতু 7টা নাই তার মানে 3টা নির্দেশ করছে, প্রোটিয়াম, ডিউটেরিয়াম আর ট্রিটিয়াম। বলছে হাইড্রোজেনের আইসোটোপ নয় কোনটা। হাইড্রোজেন আইসোটোপ হচ্ছে প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম, এই 3টা, তার মানে এটা আইসোটোপ নয়, যেহেতু 9 বলেছে। দেখো কোশ্চেন ভালো মতো বুঝতে হবে। তারপরে দেখো বলছে কোনটি হাইড্রোজেনের আইসোটোপ নয়। তো কিছুক্ষণ আগেই বললাম যে প্রোটিয়াম, ডিউটেরিয়াম আর ট্রিটিয়াম হচ্ছে আইসোটোপ। তার মানে হচ্ছে সেলেনিয়াম। সেলেনিয়াম একটা মৌল, এটা কেন আইসোটোপ হবে ভাই? এটা আইসোটোপ না। প্রকৃতিতে ক্লোরিনের আইসোটোপ কয়টা? 2টা, ক্লোরিন 35 আর হচ্ছে ক্লোরিন 37। তারপর বলছে কোন জোড়াটি পরস্পরের আইসোবার। আইসোবার মানে ভর সংখ্যা সমান। 64, 64, তার মানে এটা হচ্ছে আনসার। তারপরে দেখো বলছে যে এরা পরস্পরের কি, আমরা দেখতে পাচ্ছি ভরগুলাই সমান সমান আছে, 64, 64, 64, তার মানে এরা পরস্পর হচ্ছে আইসোবার, সি নাম্বার অ্যান্সার। এরপর আমরা একটু উপরের দিকে যাই। এখানে বলছে
এত আয়নে ইলেকট্রন সংখ্যা কয়টা দেখো, ফসফরাস হচ্ছে 15টা, স্বাভাবিক অবস্থায় হচ্ছে নর্মালি 15টা ইলেকট্রন, তারপর হাইড্রোজেন একটা করে ইলেকট্রন আছে হচ্ছে 4টা, তার মানে 4 একে 4 প্লাস, এখানে দেখো প্লাস মানে হচ্ছে বিয়োগ করবে তুমি সব কিছু থেকে, কয়টা প্লাস আছে একটা, তাহলে এখানে ইলেকট্রন থাকলো 15, 15 আর 4, 15 আর 4 19 বিয়োগ 1, তার মানে এখানে ইলেকট্রন আছে কয়টা 18টা, তাহলে অ্যান্সার হবে কত 18টা। এরপর দেখো বলছে থায়োসালফেট, থায়োসালফেটের যোজ্যতা স্তরে ইলেকট্রন, তার মানে সালফারের যোজ্যতা স্তরে কয়টা ইলেকট্রন আছে 6টা, তাহলে 6কে যদি 2 দ্বারা গুণ করি 6 দুগুণা 12, যোজ্যতা স্তর মানে সর্বব্যস্ত স্তর, প্লাস অক্সিজেনের নর্মাল পারমাণবিক সংখ্যা হচ্ছে 8, তার মানে প্রথম কক্ষপথ 2টা, পরের কক্ষপথে কয়টা 6টা, তাহলে 6 গণিত 3, এটার সাথে -2 আছে তার মানে +2 হবে, 6 দুগুণা হচ্ছে 12 প্লাস 3 6 হচ্ছে 18 প্লাস 2, তার মানে 20, 20 আর 12তে 30 হচ্ছে 32টা ইলেকট্রন হবে, তাহলে 32 আছে হচ্ছে সি নাম্বার, অ্যান্সার হবে সি, থায়োসালফেট আয়নে 32টা ইলেকট্রন আছে। এই হচ্ছে আজকের ক্লাস, আমাদের এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। হ্যাঁ, সবাই হচ্ছে ভালো মতো পড়ো, সবাইকে আসসালামু আলাইকুম।